আমাদের তো অনেক এক্সপেকটেশন ফ্রম দিস গভর্নমেন্ট, যেটা মুসরুফ একটাকে বললেন যে কিছু এসিড টেস্টও আছে যেগুলো ইমিডিয়েট কিছু আমাদের দেখতে হবে পজিটিভ, যেটা সার্ভিসটা। সো তেমনি করে ধরেন আমাদের ব্যাংকে কিন্তু প্রচুর রিফর্মের কথা শোনা যাচ্ছে। আমাদের এই বছরে ইভেন আওয়ামী লীগ সরকার যখন এই বছর ইলেকশন করে এসেছিলেন উনি বলেছেন ব্যাংক রিফর্ম কথা, কিন্তু আনফর্চুনেটলি বাজেটে গিয়ে তো আমরা এটা নিয়ে কিছুই শুনি নাই। আপনি এনপিএল কীভাবে ম্যানেজ করবেন না করবেন কিছু আমাদের পুরো এক্সপেকটেশনটা ছিল, কিন্তু আলটিমেটলি অল গট ফ্রাস্ট্রেটেড। এখন ইন টার্মস অফ দ্য ব্যাংকে যেটা হচ্ছে কি আপনি জানেন যে যখন 2009 সালে এই আওয়ামী লীগ সরকার টেক ওভার করেন অ্যাজ এ প্রথম দফায়, তখন আমাদের এনপিএল ছিল নন পারফর্মিং লোন ছিল আবার 23,000 কোটি টাকা। সেটা গত মার্চ মাসে এসে গেছে 1,85,000 কোটি টাকা। সেটা হচ্ছে বেসিক্যালি যেটা আপনি ডিক্লেয়ার করেছেন, কিন্তু আপনি টোটাল লোনটাকে দেখেন অলমোস্ট 1/4 অফ দ্য টোটাল লোন পোর্টফোলিও প্রায় 16 লক্ষ কোটি টাকার এটা হচ্ছে আসলে স্ট্রেসড, ইনক্লুডিং আপনার নন পারফর্মিং লোন। সেখানে কিন্তু একটা বিরাট একটা চাপ কিন্তু অলরেডি আমাদের মধ্যে আছে। এবং এটা তাছাড়া ওই যে তথ্যের যে একটা বিশাল বড় ঘাটতি, আমরা কিন্তু প্রকৃত তথ্য কোনো জায়গায় পাচ্ছি না। এটা তো আছে, ওটা তো আছে। যেমন আপনি এক্সপোর্টের যে ডাবল 10 বিলিয়ন আপনি দেখতে পারেন, 10 বিলিয়ন ডিফারেন্স, মানে কি ভয়াবহ ব্যাপার। জি, এটা যে কোঅর্ডিনেশন বিটুইন টু, একের জন্য একরকম ক্যালকুলেশনের দিকে কোনো চ্যালেঞ্জও করে নাই। এখন ব্যাপারটা হচ্ছে কি আপনার এটা তো একটা ব্যাপার আছে, মানি লন্ডারিং ব্যাপারটা এসছে, যেটা বলা হচ্ছে গত এত বছরে প্রায় 1.5 দশক ধরে প্রায় $150 বিলিয়ন নাকি চলে গেছে। আর আমাদের এখন রিজার্ভ কত, আমরা এখন যে বিপিএম পদ্ধতিতে বলছি 20, আর যদি ইউজেবল ফান্ড বোধহয় আছে $15 থেকে $16 বিলিয়ন। এই যে মানি লন্ডারিং যে হচ্ছে এটা কিন্তু আমরা যে কেউ জানি না এমন তো কেন, সবাই জানে। গত সরকারের সবচেয়ে বড় ব্যাপারটা আমাদের ধরো ব্যাংকিংয়ের জন্য যেটা ইকোনমির জন্য সবচেয়ে ছিল যে কে করছে কারা করছে আমরা সবাই জানি, এর পত্রপত্রিকায় লেখা হচ্ছে, কিন্তু কোনো ব্যবস্থা হচ্ছে না। এটাই ছিল সবচেয়ে ব্যাপার। মানে আপনি বুঝতে পারছেন যে, এবং তাতে করে হচ্ছে কি অন্যরা কিন্তু তার উপরে কিন্তু সাহস পাচ্ছিল যে হঠাৎ ছোট আকারে করছিল, কিন্তু ইন দ্য প্রসেস এন্টায়ার সোসাইটি হ্যাজ গন ইনটু দ্যাট। সেইটা আমাদের জন্য একটা বিরাট অর্থনৈতিক বলে ব্যাংকের কথা। আজকে যেমন ধরেন আমাদের ব্যাংকিং সিস্টেমে দেখা যাচ্ছে যে একেবারে অলমোস্ট ভঙ্গুর। আপনি কটা ব্যাংক ভালো ব্যাংক আছে বলেন নাই। আজকে ধরেন মানি মার্কেটের কথা বলা হয়, লিকুইডিটির কথা বলছেন, আমার প্রতি মাসে ধরেন প্রতিদিন আমাদের মানি মার্কেটে অ্যাবাউট 40-50,000 crore টাকা আপনার ছিল ট্রানজ্যাকশন। 5-6 হাজার কোটি টাকা ছিল ইন্টার ব্যাংক, বাকিটা কিন্তু হচ্ছে ডিফারেন্ট সাপোর্ট ফ্রম সেন্ট্রাল ব্যাংক। তো এই দিকে কিন্তু চলছিল। এটা হয়েছিল একমাত্র বিভিন্ন 5-7টা ব্যাংকে ওই সাপোর্টে দিতেই কিন্তু এই ঘটনা ঘটেছিল। সো আমাদের এখন এইগুলো কাজ করতে হবে, যেগুলো আমরা এটা কীভাবে আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রিটাকে আসলে আমরা রিভাইভ করতে পারি থ্রু ডিফারেন্ট ইমিডিয়েট স্টেপ, যেগুলি উইল গিভ সাম লেভেল অফ কনফিডেন্স, যে আমাদের বাইরে যারা আছে তারা অন্তত বুঝতে পারবে যে এই সরকার এই কাজগুলো করছে, সেগুলো দেখতে হবে। এই মানি লন্ডারিং বলেন আর এনপিএল ম্যানেজমেন্টে বলেন, এগুলো খুব ইম্পর্টেন্ট আমার মনে হয়।